জীবনে কোনো কিছু অর্জন করতে হলে প্রথমত আমাদের নিজের ক্ষমতা, শক্তি এবং সম্ভাবনাকে জানাটা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা নানা কারণে আমাদের অদেখা শক্তির প্রতি অবহেলা করি এবং নিজেদের ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করি। আমরা ভাবি, আমি কি পারব? আমি কি যথেষ্ট যোগ্য? আমার মধ্যে কি সেই শক্তি আছে? এসব প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে এবং আমরা কখনোই সেই শক্তি অনুভব করতে পারি না যা আমাদের ভিতরে সুপ্ত অবস্থায় থাকে। অথচ নিজেদের শক্তি চিনে নিলে আমাদের জীবনে কোনো কিছুই অসম্ভব মনে হবে না। আমরা প্রায়ই ভুলে যাই যে সফলতার পথে যে চলে তাকে প্রথমে নিজের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হয়। নিজেকে চেনা, নিজের সীমাবদ্ধতা জানার পাশাপাশি নিজের শক্তি এবং অসীম সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা গঠন করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। তুমি যদি বুঝতে পারো যে তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তখন তুমি নিশ্চিত হতে পারবে যে তুমি জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। শক্তির প্রথম চিহ্ন হল আত্মবিশ্বাস। আমরা যেটা চাই সেটা অর্জন করার জন্য প্রথমে আমাদের বিশ্বাস রাখতে হবে, আমি পারব, আমি সক্ষম। এই বিশ্বাস হল শক্তির মূল। বিশ্বাস না থাকলে আমরা কোনো কিছুই শুরু করতে পারব না, কারণ কোনো কিছুই যখন আমাদের মনে বিশ্বাসের জায়গা না পায় তখন তার দিকে ঝুঁকতে মন চায় না। কিন্তু যখন তোমার মধ্যে বিশ্বাস জন্মায়, তখন তুমি সেই কঠিন পথেও হেঁটে যেতে পারবে যা অন্যরা কল্পনাও করতে ভয় পায়। অর্থাৎ তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা তোমাকে বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। সফলতা শুধুমাত্র বাহ্যিক পরিসরে নয়, বরং ভিতরের শক্তি থেকে আসে। সফল হওয়ার জন্য তোমার মানসিক দৃঢ়তা, দৃঢ় সংকল্প এবং নিজের উপর বিশ্বাস থাকতে হবে। কখনো কখনো যখন তুমি সামনে দৃশ্যমান কোনো সফলতা দেখতে না পাও, তখন শুধু আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল তোমাকে চালিত করবে। এই বিশ্বাস যে কোনো কঠিন পরিস্থিতি থেকে তুমি উঠে দাঁড়াতে পারবে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে, তা তোমার মধ্যে শক্তি যোগাবে। অনেকে জীবনে হাল ছেড়ে দেয় কারণ তারা মনে করে তারা যথেষ্ট শক্তিশালী নয়। কিন্তু আমাদের মধ্যে এমন এক অদৃশ্য শক্তি রয়েছে যা কিছুতেই মুছে যায় না। তুমি যদি কখনো মনে করো যে তুমি থেমে যেতে পারো, তখন সেটা শুধু একটি মানসিক প্রতিবন্ধকতা। বাস্তবে তুমি যদি মনোবল বাড়াও এবং নিজের সক্ষমতার প্রতি বিশ্বাস রাখো, তখন কিছুই তোমার জন্য অসম্ভব থাকবে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, নিজের শক্তি চিনতে গেলে আমাদের ব্যর্থতা এবং বাধাগুলোর সাথেও সখ্যতা গড়ে তুলতে হবে। অনেক সময় আমরা যখন কোনো কিছুতে ব্যর্থ হই, তখন আমাদের আত্মবিশ্বাসে ভাটা পড়ে এবং আমরা মনে করি এই কাজটা আমার পক্ষে সম্ভব নয়। তবে মনে রাখতে হবে যে ব্যর্থতা কোনো চিরস্থায়ী অবস্থা নয়। এটি আসলে আমাদের শক্তি চর্চার এক উপায়। তোমার যত বেশি ব্যর্থতা হবে, ততই তুমি শিখতে পারবে এবং শিক্ষে শিক্ষে তুমি আরও শক্তিশালী হতে পারবে। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী এবং সাবধান করে তুলবে। যে ব্যক্তি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে জানে, সে কখনো থেমে থাকে না। তার মানসিক শক্তি বাড়তে থাকে এবং সে সামনে এগিয়ে যেতে থাকে। একইভাবে আমাদের শক্তি চিনতে হলে আমাদের নিজেদের দুর্বলতা, ভয় এবং অক্ষমতার মুখোমুখি হতে হবে। অনেক সময় আমরা চাই না আমাদের দুর্বল দিকগুলো সামনে আসুক, কারণ আমরা মনে করি এটি আমাদের আত্মসম্মানে আঘাত করবে। কিন্তু যখন তুমি তোমার দুর্বলতাগুলো স্বীকার করতে পারবে এবং সেগুলো মোকাবেলা করার ক্ষমতা দেখাতে পারবে, তখন তোমার শক্তি আরও প্রবল হবে। নিজের দুর্বলতাকে জানতে পারা এবং তা থেকে শক্তি অর্জন করা বাস্তবিকভাবে জীবনের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, শক্তি কোনো একক বিষয় নয়, এটি একটি প্রক্রিয়া। তুমি যদি আজকে নিজেকে শক্তিশালী মনে করো, তবে আগামীকাল তুমি আরও বেশি শক্তিশালী হতে পারবে। তোমার শক্তি দিন দিন বৃদ্ধি পাবে যদি তুমি সঠিক পথে চলতে থাকো এবং প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করতে থাকো। একদম শুরুর দিকে হয়তো তুমি মনে করবে যে কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু প্রতিদিনের চর্চা, নিজের ওপর বিশ্বাস এবং উন্নতির প্রতি দৃষ্টিভঙ্গি তোমাকে শক্তিশালী করে তুলবে। তুমি কখনো যদি মনে করো যে তোমার জীবন বা তোমার লক্ষ্য অর্জন অদ্ভুত বা অসম্ভব, তাহলে এটা ভুলে যাবে না যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু তারা তাদের মধ্যে লুকানো শক্তিকে চিনে নিয়ে জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। তারা জানতেন যে তাদের মধ্যে যে শক্তি রয়েছে তা একদিন তাদের জীবনকে আলোকিত করবে এবং তারা একদিন সেই অসম্ভবকে সম্ভব করতে পারবে।
এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে তোমার শক্তি শুধুমাত্র শারীরিক নয়, মানসিক শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে শারীরিকভাবে সুস্থ থাকতে কিছু নিয়ম পালন করতে হয়, সেভাবেই মানসিকভাবে সুস্থ থাকতে তোমাকে ধৈর্যশীল হতে হবে। প্রতিদিন নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করো এবং নতুন কিছু শিখো। কোনো কিছুতে সফল হতে চাইলে তোমাকে নিজের ভুলগুলো মেনে নিতে হবে এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে আরও পরিপক্ক হতে হবে। সর্বোপরি, নিজের শক্তি চিনে নিলে তুমি জানবে যে তুমি কখনো থেমে যাবে না। জীবন যতই কঠিন হোক না কেন, তুমি জানবে তুমি সবকিছু মোকাবেলা করতে পারবে। জীবনে কখনোই কোনো কিছু অসম্ভব হবে না, কারণ তুমি নিজেই জানো যে তুমি অসীম শক্তির অধিকারী। সেই শক্তিকে চিনে রাখলেই তুমি নিজের পথ সুগম করতে পারবে এবং তোমার জীবনকে বদলে দিতে পারবে। নিজের শক্তি চিনতে গেলে তুমি তোমার আগের অর্জনগুলোর দিকে ফিরে তাকাতে পারো। জীবন চলার পথে অনেক ক্ষেত্রেই আমরা আমাদের ছোট ছোট জয়গুলো ভুলে যাই, কিন্তু সেই জয়গুলোই তোমার শক্তির প্রমাণ। তুমি হয়তো মনে করো এমনটা হয় না, কিন্তু সেই ছোট জিনিসগুলো তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। যে ব্যক্তি প্রতিদিনের ছোট সফলতাগুলো উদযাপন করতে জানে, সে নিজের শক্তি সঠিকভাবে চিনতে পারে। ধরা যাক তুমি কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছ। হয়তো প্রথমে তুমি ভয় পেতে, কিন্তু তুমি সেই পরিস্থিতির মধ্যে নিজের শক্তি খুঁজে পেয়েছ। সেই সময় তোমার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা তোমাকে আক্রমণ করবে, সিদ্ধান্ত নিতে এবং নিজের লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে যে বাস্তবে কিছুই অসম্ভব নয়। ছোট থেকে বড় প্রতিটি পরিস্থিতি তোমাকে শেখাবে, গড়ে তুলবে তোমার শক্তির ভিত। এখন কখনো কখনো আমরা জীবনে এমন কিছু মুহূর্তে পৌঁছাতে পারি যেখানে আমাদের মনে হয় যে আর এগোবার শক্তি নেই। সেই মুহূর্তে নিজেদের কাছ থেকে শক্তি খুঁজে পাওয়াটা অনেক কঠিন হতে পারে, কিন্তু ঠিক তখনই আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মনোবল। তুমি যদি মনে করো যে আর কিছু করা সম্ভব নয়, তখন তোমার ভেতরে লুকানো শক্তি তোমাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি থেমে থাকতে পারো না। এক্ষেত্রে তোমার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি সবচেয়ে বেশি দরকার। সেই শক্তি বা শক্তির উৎস পেতে নিজের অভ্যন্তরীণ শব্দকে শোনো। যখন তুমি নিজের ভিতর গহীনভাবে তাকাবে, তখন বুঝতে পারবে যে তুমিই নিজের প্রকৃত শক্তির উৎস। তুমি যদি বাইরে থেকে কোনো আশীর্বাদ বা সাহায্য চাইতে না যাও, তবে তোমার নিজের মন এবং শক্তি একমাত্র তোমাকে পরাজয় থেকে বিজয়ে পরিণত করবে। নিজের শক্তি চিনে নেওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল তুমি যেভাবে প্রতিদিনের কাজগুলোকে দেখো, সেভাবে না দেখে নতুনভাবে দেখা। ধরা যাক তুমি কোনো কাজের শুরুতেই এটা ভাবো যে এটি তোমার জন্য কঠিন হতে পারে, কিন্তু যদি তুমি সেই কাজটিকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, তবে তা আর কঠিন মনে হবে না। একজন সফল ব্যক্তির সবচেয়ে বড় গুণ হল সে তার প্রতিটি কাজকে নিজের শক্তি ও দক্ষতার মাধ্যমে দেখার চেষ্টা করে। তুমি যদি সব কিছুতেই আমি পারবো এই দৃষ্টিকোণ থেকে তাকাও, তাহলে দেখতে পাবে যে তুমি বেশিরভাগ সময়ই তা পারো। এমনকি তুমি যখন কোনো কাজ করতে পারবে না, তখন তুমি শুধু ব্যর্থতা দেখবে না, বরং ওই অভিজ্ঞতা থেকে তোমার শক্তি ও ক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখবে। যখন তুমি নিজের শক্তি চিনে ফেলবে, তখন তুমি বুঝতে পারবে যে জীবনে যা কিছু পেতে চাও তা শুধু তোমার হাতে। তোমার চিন্তাভাবনা, মনোবল, আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প, এইসবই তোমার আসল শক্তি। কোনো কিছু করতে গিয়ে তোমার যদি অতীতের ভুলগুলো মনে আসে, তখন তা তোমার শক্তি হতে পারে। কেননা সেই ভুলগুলোর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় যা তোমাকে আরও সফল হতে সাহায্য করবে। তুমি যদি সেই ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে শুরু করতে পারো, তাহলে তোমার ক্ষমতা এবং শক্তি অনেক গুণ বেড়ে যাবে। জীবন কেবল সফলতার রাস্তা নয়, বরং ব্যর্থতা থেকে শেখার এবং শক্তি অর্জনের পথও। এছাড়া জীবনে প্রেরণা পাওয়ার জন্য অনেক মানুষ বাইরে থেকে বিভিন্ন উৎস খোঁজে, যেমন বই, বক্তৃতা, বন্ধু, পরিবার বা অন্য কেউ। কিন্তু সবচেয়ে বড় প্রেরণা এবং শক্তি তুমি নিজের ভেতরেই পাবে। যখন তুমি নিজের ভেতর থেকে শক্তি ও প্রেরণা খুঁজে পাও, তখন তুমি বুঝতে পারবে যে বাইরের পৃথিবী তোমার ভিতরের শক্তির সঙ্গে সমান্তরালভাবে চলে এবং তোমার জীবনে পরিবর্তন আনতে বাইরের প্রেরণার চাইতে নিজের ভেতরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ। সেই শক্তি তোমাকে শুধু এক নতুন পথ দেখাবে না, বরং সেটি তোমাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে।
তুমি যদি তোমার নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখতে পারো, তাহলে তুমি একদিন সেই কঠিন পথেও সফল হতে পারবে যেখান থেকে অন্যরা ফিরে আসবে। নিজের শক্তি বুঝে তুমি সবার আগে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবে। কিছুই অসম্ভব নয়, যতটা ভেবেছিলে তার চেয়েও অনেক বেশি সহজ। অতএব তুমি যদি নিজের শক্তি চিনে নিতে পারো, তবে জীবন তোমার জন্য একটি সুন্দর যাত্রায় পরিণত হবে। কোনো চ্যালেঞ্জ, কোনো বাধা, কোনো দুঃসময় আর তোমাকে ভয় দেখাবে না। কারণ তুমি জানো তুমি ক্ষমতার অধিকারী। তুমি জানো যে তোমার কাছে সম্ভাবনার সীমা নেই। তুমি জানো কিছুই অসম্ভব নয়।